আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বিষয়ের শিক্ষাক্রম 2022 বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকার একটি ক্লাসে। আমাদের এই মূল্যায়নে থাকবে 3 দিনে টোটাল 6টি টাস্ক। প্রত্যেকটা টাস্কের সময় আলাদা করে নির্ধারিত করা আছে। আমাদের এই টাস্কের কিছু কাজের সারসংক্ষেপ আমরা জেনে নিব যে এখানে শিক্ষার্থীরা কি পাবে এবং এখান থেকে মানে হচ্ছে শিক্ষার্থীদেরকে কি করতে বলা হবে মেইনলি আমরা একটু সেটা জেনে নিব। একটু খেয়াল করবে সবাই, আমাদের প্রথম ডে 1-এ আমাদের এখানে আমরা টাইম পাবো 90 মিনিটস। আমাদের এখানে দুইটা কনজিকিউটিভ ক্লাসেস, অর্থাৎ আমাদের দুই ভাগে ভাগ করা আছে আমাদের এই ডে 1-এর এই টাস্কগুলো। প্রথমে যে টাস্ক 1 দেখতে পাচ্ছি, আমাদের টাস্ক 1-এ 40 মিনিটস টাইম পাবো আমরা। প্রথমত আমাদের এখানে যেই টাস্কটা দিবে সেটার বেসটা কি বা সেটা কিসের উপর দিবে একটু বুঝে নেই। প্রথমত In session 1, প্রথম অংশে students will engage in developing an outline of a story. Outline মানে হচ্ছে পরিকল্পনা করবে বা একটা গল্পের ভিত্তি তৈরি করবে তারা। দ্যাট মিন্স তাদেরকে একটা গল্প বানাতে হবে। In groups এবং এই কাজটি দলগতভাবে করতে হবে। They will discuss, অর্থাৎ দলে তোমরা দলে যুক্ত হয়ে এইটা আলোচনা করবে and generate ideas এবং বিভিন্ন ধরনের আইডিয়া নিয়ে আসবে। এবং এখানে তোমাদের অন্তর্ভুক্ত করতে বিভিন্ন ধরনের ক্যারেক্টার্স, চরিত্র। সেটিং মানে হচ্ছে কোন জায়গায় কাহিনীটা হচ্ছে, কোন সময় হচ্ছে, সেটা কি সামার না উইন্টার, সেটা কি সকালের দিকে হচ্ছে না রাতের দিকে হচ্ছে, সেটা কি কোনো গ্রামের দিকে না শহরের দিকে, এইটা হচ্ছে সেটিং। প্লট হচ্ছে আমাদের গল্পের ভিত্তি কি বা থিম কি, এবং ডায়ালগস হচ্ছে কথোপকথন, কার সাথে কি কথোপকথন হবে সেটাও আমাদের ঠিক করতে হবে। এবং লেটার পরবর্তীতে দ্য স্টুডেন্টস উইল ডেভেলপ আ স্টোরি লাইন ইন্ডিভিজুয়ালি, অর্থাৎ এই জিনিসগুলো তোমরা দলগতভাবে চিন্তা করলেও তোমাদের গল্পটা তৈরি করতে হবে ব্যক্তিগতভাবে। দ্যাট মিনস তোমরা নিজেরা গল্পটা তৈরি করতে হবে। এখানে শিক্ষকদের জন্য কিছু বলা আছে, আমি শিক্ষকদের জন্য কি বলা আছে এটা অবশ্যই পড়ছি না, শুধু জাস্ট এতটুকু বলে রাখছি যে এখানে তোমাদেরকে বিভিন্ন ধরনের থিম দেওয়া থাকবে, যেমন নিউ ফ্রেন্ডস, অথবা বলা থাকতে পারে অ্যারেঞ্জিং আ ফেয়ার অন স্কুল ক্যাম্পাস, অর্থাৎ তুমি তোমার বিদ্যালয়ে একটি ফেয়ার বা মেলার আয়োজন করেছো। এই ধরনের বিভিন্ন থিম বা বিষয়বস্তু দেয়া থাকতে পারে। ওকে, এখন প্রথম কাজ হচ্ছে আমাদের এই গল্পটা তৈরি করতে হবে। একটু খেয়াল করো, এখানে বলা হচ্ছে here the teacher will ask students to generate the outline of a story on their chosen themes, অর্থাৎ শিক্ষকদের বাছাই করা গল্পের বিষয়বস্তুর উপরে শিক্ষকরা শিক্ষার্থীদেরকে একটি গল্প তৈরি করতে বলবে। in doing so, সেটা করার সময় the students will follow the instruction given below, এবং নিচে যে ইনস্ট্রাকশনগুলো আছে এগুলো অবশ্যই শিক্ষার্থীকে মেনে চলতে হবে। আমরা একটি ইনস্ট্রাকশনসগুলো দেখে নিই। আমাদের প্রথম ইনস্ট্রাকশন হচ্ছে ওয়ার্ক ইন গ্রুপ অফ 4 or 5, অর্থাৎ 4 জন অথবা 5 জনের দলে কাজ করতে হবে। তারপরে বলা হচ্ছে টেক নোটস ফর ফার্দার ইউজ, অর্থাৎ সামনে ব্যবহার করার জন্য ছোট ছোট নোট বা তালিকা করতে পারো। ডিসাইড দ্য জনার মানে হচ্ছে যে তুমি কোন ধরনের কাহিনী বানাতে চাও, একটা স্যাড কাহিনী চাচ্ছ নাকি একটা রোমান্টিক কাহিনী চাচ্ছ নাকি একটা হাস্যকর কাহিনী চাচ্ছ, ট্র্যাজেডি চাচ্ছ, কি চাচ্ছ সেটার উপর ভিত্তি করে তোমাকে কাহিনীটা বানাতে হবে। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে স্টোরি, প্লে, স্টোরি মানে হচ্ছে গল্প, প্লে মানে হচ্ছে নাটক, কমিক ট্রিপ মানে হচ্ছে যে কোনো ধরনের কৌতুকের কাহিনী হতে পারে। ঠিক আছে, তাহলে এগুলো হতে পারে তোমার বিষয়বস্তু। তারপর বলা হচ্ছে ডিসাইড অন দ্য ক্যারেক্টার্স, সেটিংস অ্যান্ড প্লটস রিলেটেড টু দেয়ার স্টোরি লাইন। তারপর তোমাকে এই যে চরিত্র বাছাই করো, সেটিং নির্বাচন করো, প্লট ভিত্তি নির্বাচন করো, এগুলো সব করতে হবে। তারপর বলছে চুজ নেম ফর ইচ ক্যারেক্টার। এখন তুমি গল্পের মধ্যে যতগুলো চরিত্র ব্যবহার করবে প্রত্যেকের অবশ্যই একটা নাম থাকবে, তখন তোমার সেটা নিতে হবে। এবং প্রত্যেকটা গল্পে যে চরিত্রগুলো থাকে একজনের সাথে আরেকজনের একটা সম্পর্ক থাকে, তো তোমাকে সেই সম্পর্কটিও নিজের নির্বাচন করতে হবে। ডিসাইড অন দ্য এন্ড অফ দেয়ার স্টোরি, এবং গল্পটি কিভাবে শেষ হবে সেটি ভাবতে হবে। ডিসকাস অ্যান্ড রাইট দ্য ডায়ালগস দ্য ক্যারেক্টার্স উইল টেল টু ইচ আদার ইন দ্য স্টোরি। গল্পতে অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কে কার সাথে, কোন চরিত্র কার সাথে কি ডায়ালগ বলবে সেটা তোমাকে ডায়ালগ আকারে লিখতে হবে। তাহলে তোমার স্টোরির পাশাপাশি এটা কিন্তু ডায়ালগ রাইটিংও হয়ে যাচ্ছে। অ্যারেঞ্জ দ্য ডায়ালগস উইথ দ্য প্লট অফ দেয়ার স্টোরি, তাহলে তোমার ডায়ালগগুলো এমনভাবে সাজাতে হবে যেন গল্পের ভিত্তির সাথে মিল থাকে। ফাইনালি অবশেষে চেক অন এভরি ডিটেইল অফ দ্য স্টোরি, এবং তুমি যে স্টোরি লিখেছো, যে ডায়ালগ লিখেছো, সব কিছুর উপর তোমার একটা নজর দিতে হবে। দেখো বলা হচ্ছে দ্য টিচার উইল মনিটর দ্য স্টুডেন্টস ওয়াইল দে ওয়ার্ক অ্যান্ড আইডেন্টিফাই দ্য স্টুডেন্টস হু নিড গাইডেন্স অ্যান্ড হেল্প। টিচার দেখবে, শিক্ষক দেখবে এবং বুঝবে যে কোন শিক্ষার্থীর কোনো সাহায্য দরকার আছে কিনা বা গাইডেন্স দরকার আছে কিনা। The teacher will identify the students who need limited or full guidance and help them accordingly. আচ্ছা, যদি কারো হেল্প বা সাহায্য প্রয়োজন হয় অবশ্যই শিক্ষক তাকে হেল্প করবে।
দ্য টিচার উইল কিপ আ রেকর্ড অফ দোজ স্টুডেন্টস টু অ্যাসেস দেম, এবং শিক্ষক অবশ্যই সকল শিক্ষার্থীর সকল ধরনের যে ইনফরমেশন আছে সে তার কাছে রাখবে, কেননা সেটার ভিত্তিতেই তাকে মূল্যায়ন করা হবে। এখানে তোমাদের কিছু জিনিসের উপর মার্কিং করা হবে বা তোমাদের কম্পিটেন্সি দেখা হবে, সেই বিষয়গুলো এখানে বলা আছে। প্র্যাকটিস ডেমোক্রেটিক স্কিলস, যে তোমরা কতটুকু কার প্রতি সহনশীল বা তোমরা কিভাবে নিজেদের দক্ষতা দেখাতে পারছো, এবং স্টুডেন্টস এনকারেজ আর ডেমোক্রেটিক অ্যাটিটিউড ইন ডিফারেন্ট সিচুয়েশন, এবং তোমার ক্লাসে এটা করার সময় তুমি কার সাথে কেমন ধরনের অ্যাটিটিউড বা আচরণ করছো সেটাও যাচাই করা হবে। তারপরে আমরা পাবো একটা 10 মিনিটের বিরতি, ঠিক আছে, একটা 10 মিনিটের বিরতি পাবো, এবং তারপর আসবে আমাদের টাস্ক 2। আচ্ছা, এই অংশে শিক্ষার্থীদের কি করতে হবে দেখি। এখানে আমরা 40 মিনিট সময় পাবো। এই অংশে টেক আ লুক এট দ্য আউটলাইন অফ দ্য স্টোরি দে ডিসাইড ইন সেশন 1, অর্থাৎ প্রথম অংশে তোমরা যে গল্পটি বাছাই করেছো সেই গল্পটি আবার দেখতে হবে। রাইট দ্য স্টোরি লাইন ইউজিং দ্য আউটলাইন ইন্ডিভিজুয়ালি, তারপর গল্পটি লিখতে হবে পরিকল্পনা মোতাবেক। ইউজ অর ড্র পিকচার্স ইফ দে থিঙ্ক ইজ নিডেড, তুমি যদি মনে করো যে কোনো ধরনের চিত্র আঁকা দরকার তাহলে সেটা আঁকতে পারো। রেজ হ্যান্ডস ইফ দে নিড এনি হেল্প, যদি তোমার সাহায্য দরকার হয় তুমি তোমার হাত উঠাতে পারো। আচ্ছা, আমাদের তারপরে দেখতে হবে যে আমরা এখানে প্রপারলি গ্রামার পয়েন্টসগুলো ব্যবহার করছি কিনা, যেমন ক্যাপিটালাইজেশন দেখতে হবে, পাংচুয়েশন মার্কস, আর্টিকলস, পার্টস অফ স্পিচ, মডেল ভার্বস, অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্সেস, টেন্সেস, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ফর্মস অফ সেন্টেন্সেস, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, সবগুলোর দিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ডু নেসেসারি এডিটস অ্যান্ড মেক দ্য ফাইনাল কপি অফ দেয়ার স্টোরি লাইন। এখন তুমি যে আউটলাইন বা পরিকল্পনাটা করলা, তুমি সেশন 1-এ পরিকল্পনা করেছো, এখন সেই পরিকল্পনার যে একটা ফাইনাল রূপ আসবে সেটা কিন্তু এখানেই আসবে, এবং তোমার সেই ফাইনাল রূপটা দিতে হবে। অবশেষে সাবমিট দ্য ফাইনাল কপি অফ দ্য স্টোরি লাইন টু দ্য টিচার, এবং তোমার এই যে গল্পটা লেখা হয়ে গেল এটা এখন তোমাকে তোমার শিক্ষকের কাছে জমা দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের সেই গল্পটা একদম তৈরি হয়ে গিয়েছে। এখন অবশ্যই টিচার এখানে কি করবে, টিচার উইল ইউজ দ্য কপি অফ দ্য স্টোরি লাইন টু অ্যাসেস কম্পিটেন্সি টু, অ্যান্ড হি অর শি উইল কিপ দ্য অ্যান্সার স্ক্রিপ্টস অ্যাজ ডকুমেন্টস, এবং শিক্ষক এটার উপর ভিত্তি করে তোমাদের হচ্ছে মূল্যায়ন করবে এবং তার কাছে কিন্তু উত্তরপত্রগুলো রেখে দিবে। এখানে যাচাই করা হবে ডিফারেন্ট লিঙ্গুইস্টিক ফিচার্স ইন অ্যাকর্ডিংস উইথ দ্য পারপাস অফ দ্য টেক্সট, অর্থাৎ পাঠ্যবস্তুর উপর ভিত্তি করে তুমি কতটুকু লিখেছো এবং এটার মধ্যে যে ভাষার ব্যবহার হয়েছে এটা কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট বা সঠিক আছে সেটা শিক্ষক যাচাই করবে। ওকে, আমরা ডে 2-তে চলে যাব। এখন আমাদের ডে 2-তে কিন্তু টাস্ক 2টা, ঠিক একইভাবে আমাদের ডে 2-তেও টাস্ক 2টা। প্রথম টাস্ক হচ্ছে 90 মিনিটস। প্রথম টাস্ক হচ্ছে 90 মিনিটস। এখানে আমরা হচ্ছে কমপ্লিটিং অ্যান ইনকমপ্লিট কমিক স্ট্রিপ। আচ্ছা, এখানে আমাদের একটা কমিক স্ট্রিপ বা একটা কমিক কৌতুক ধরনের একটা গল্পের অর্ধেকাংশ দেওয়া থাকবে, বাকি অংশ আমাদের কমপ্লিট করতে হবে। একটু বুঝি জিনিসটা। এখানে আমরা টোটাল 40 মিনিটস টাইম পাবো। In this session, এই অংশে the students will be exposed to an incomplete comic strip. See the next page. আমরা পরবর্তী পেজে দেখলে বুঝবো। The students will complete the dialogue bubbles to make the comic strip meaningful and logical. অর্থাৎ তোমাকে এখানে ডায়ালগ লিখে এই যে কৌতুক কাহিনীটা আছে এটাকে তোমার সম্পূর্ণ করতে হবে। In doing so, এই কাজটা করার সময় they will identify various reading strategies to reinforce the meaning of the text in the comic strip. The specific focus of the activity is on the use of different reading strategies. অর্থাৎ এখানে তোমার দেখা হবে যে তুমি কিভাবে পড়ছো, তোমার পড়ার উপর যে দক্ষতা আছে সেটাও কিন্তু যাচাই করা হবে। একটু দেখি নিচে আমরা এই ক্ষেত্রে শিক্ষকদের কি কি করতে হবে, আমাদের শিক্ষার্থীদের কি কি করতে হবে একটু জেনে নিই। ডিভাইড ইন গ্রুপস অফ 4 or 5, অর্থাৎ 4 জন অথবা 5 জনের একটি দলে বিভক্ত হতে হবে। অবজার্ভ দ্য কমিক স্ট্রিপস কেয়ারফুলি, অর্থাৎ আমাদের এখানে কৌতুকের যে অংশগুলো দেওয়া থাকবে সেগুলো আমাদের ভালো মতো লক্ষ্য করতে হবে। রিড দ্য ডায়ালগস ইন দ্য বাবলস অ্যান্ড আন্ডারস্টুড দ্য কমিক স্ট্রিপস, অর্থাৎ এখানে যে কৌতুকের ভিত্তি আছে বা কৌতুকগুলো আছে সেগুলো আমাদের কথোপকথনগুলো পড়ে বুঝতে হবে। ডিসকাস হু অর হোয়াট ইজ অর আর ইন দ্য কমিক স্ট্রিপস, বুঝতে হবে কে বা কিসের কথা বলা হচ্ছে। হোয়াট আর দে ডুইং, তারা কি করছে, অ্যান্ড হোয়াট ইজ দ্য কমিক স্ট্রিপ অ্যাবাউট, এবং এখানে যে কমিক বা কৌতুকটি আছে সেটি কি বিষয় আছে। Discuss and write the dialogues in the blank dialogue bubbles in last 2 frames, এবং সর্বশেষ দুইটা যে ফ্রেম আছে বা স্থান আছে সেখানে কি করতে হবে, আলোচনা করতে হবে এবং লিখতে হবে ডায়ালগ বা কথোপকথন। Complete the comic strip when with meaningful dialogues, অবশ্যই ডায়ালগগুলো কেমন হতে হবে, মিনিংফুল হতে হবে, অর্থবহ হতে হবে। Make necessary edits, প্রয়োজন পড়লে পরিবর্তন করা যেতে পারে।
ফাইনালি প্রেজেন্ট ইট ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস, এবং অবশেষে এটি শ্রেণীকক্ষে সবার সামনে উপস্থাপন করতে হবে। আস্ক আদার গ্রুপস টু শেয়ার দেয়ার ফিডব্যাক, এবং অন্য যে দলগুলো আছে তাদের থেকে মতামত নিতে হবে যে তোমারটা কেমন হয়েছে বা তাদেরটা কেমন হয়েছে। ডে 2 টাস্ক 2 বা যেটাকে আমরা টাস্ক 4 বলছি, সেখানে দেখো সেটার আগে আমরা একটা 10 মিনিটের বিরতি পাবো এবং আমরা টাস্ক 4 এর জন্য 40 মিনিট সময় পাবো। ইন দিস সেশন, এই অংশে দ্য টিচার উইল আস্ক দ্য স্টুডেন্টস, শিক্ষকরা শিক্ষার্থীদেরকে করতে বলবে ওয়ার্ক ইন্ডিভিজুয়ালি, অর্থাৎ ব্যক্তিগতভাবে কাজ করতে বলবে। গো থ্রু দ্য কমিক স্ট্রিপ দে হ্যাভ কমপ্লিটেড ইন টাস্ক 3 আগেইন, অর্থাৎ তারা টাস্ক 3-তে যে কমিক স্ট্রিপগুলো দেখেছে বা কমপ্লিট করেছে সেগুলো আবার দেখবে। ইনফার দ্য মিনিং অফ দ্য টেক্সট স্পেশালি দ্য ব্ল্যাঙ্ক ডায়ালগস বাবলস, অর্থাৎ তারা যে বাবলসের ভিতরে যেই তথ্যগুলো লেখা আছে সেগুলো তারা আবার পড়বে এবং বুঝবে। আইডেন্টিফাই উইচ স্ট্র্যাটেজি ইউ ইউজ টু ইনফার দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস, ফ্রেজেস অ্যান্ড এক্সপ্রেশনস, অর্থাৎ ওই যে বাক্যগুলার শব্দ, তারপর শব্দাংশ বা অনুভূতি বোঝার জন্য তুমি কি স্ট্র্যাটেজি অবলম্বন করেছো সেটা আবার জানতে হবে। Write down the words, phrases, expressions and strategies they used to infer their meanings. Edit the grammatical, spelling and punctuation errors, অর্থাৎ আমাদের গ্রামাটিকার, বানান বা পাংচুয়েশনে কোনো ভুল থাকলে সেগুলো ঠিক করতে হবে। ফাইনালি অবশেষে সাবমিট আ কপি অফ ইউর গ্রুপ ওয়ার্ক টু দ্য টিচার, এবং দলগত কাজের একটি কপি বা একটি উত্তরপত্র শিক্ষকের কাছে জমা দিতে হবে। ওকে, আমরা একটু বুঝবো যে আসলে এখানে কেমন হতে পারে। দেখো এখানে কিন্তু এগুলো প্রত্যেকটা একটা কমিক স্ট্রিপ আছে। এখানে বলা হচ্ছে, দেখো ও কিন্তু ওর সাথে কথা বলতেছে, হাই আই এম সো এক্সাইটেড দ্যাট আই কেম আ বিট আর্লিয়ার, আমি খুব আনন্দিত তাই আমি একটু আগে চলে এসেছি। হাউ আর ইউ বাই দ্য ওয়ে, তুমি কেমন আছো তাহলে? তারপর ছেলেটা বলছে, হাই আই এম গুড অ্যান্ড আই এম এক্সাইটেড টু, আমিও খুব আনন্দিত এবং আমিও ভালো আছি। তারপর মেয়েটা বলছে, ইট উড বি ফান ফর শিওর, অবশ্যই এটা খুব মজা হবে। ছেলেটা বলছে, লেটস সি আদার্স রিয়াকশন, চলো অন্যদের রিয়াকশন বা অনুভূতি দেখি। তারপর দেখো মেয়েটা বলতেছে, ইয়েস উই শুড ডু ইট ইচ ইয়ার, আমাদের এটা প্রত্যেক বছর করা উচিত। তারপর ছেলেটা বলছে, অফকোর্স, অবশ্যই, ইটস দ্য বিগিনিং, লেটস ডু ইট ইচ ইয়ার। তারপর বলতেছে যে হ্যাঁ এটা মাত্র শুরু, আমাদের এটা প্রত্যেক বছর করা উচিত। এখন এই যে ফাঁকা যে জায়গাগুলো আছে, এইখানে যে তথ্যগুলো বসাতে হবে সেটা তোমার মাথা থেকে তোমার ব্রেইন ইউজ করে বসাতে হবে। এখানে ডায়ালগসগুলো তোমার ব্রেইন ব্যবহার করে বসাতে হবে। দেখো অ্যান্সার স্ক্রিপ্টটা একদম দেখতে নিচের মতো হতে পারে, একটু বুঝে অ্যান্সার স্ক্রিপ্টটা কি আছে। এখানে নাম লিখতে হবে, ক্লাস, সেকশন, রোল, সাবজেক্ট, ওয়ার্ডস, ফ্রেজেস বা এক্সপ্রেশন, তুমি যেগুলো লিখবে, অর্থাৎ তুমি এই বক্সে যেগুলো লিখবে সেগুলো এখানে তুলে ধরতে হবে, সেগুলো এখানে প্রত্যেকটা বক্সে তুলে ধরতে হবে, এই প্রত্যেকটা বক্সে তুলে ধরতে হবে, এবং যেইভাবে তুমি এগুলো বুঝেছো বা বের করেছো বা তৈরি করেছো সেই স্ট্র্যাটেজিটা এখানে লিখতে হবে। ওকে, তারপর তোমার এই পারদর্শিতার উপর যাচাই করে তোমাকে নাম্বারিং করা হবে। আচ্ছা, ডে 3-তে খেয়াল করো, আমরা টোটাল এখানে 180 মিনিটস পাবো। আমাদের এখানে দেখো প্রথম যে অংশ যেটা অর্থাৎ সেশন 5 অংশ 5, এখানে 80 মিনিট পাবো। এই সেশনে আমাদের যেগুলো করতে হবে শিক্ষার্থীদেরকে, ওয়ার্ক ইন গ্রুপ অফ 4 or 5, 4 থেকে 5 জনের দলে কাজ করতে হবে। টেক নোটস ফর ফার্দার ইউজ, সামনে ব্যবহার করার জন্য কিছু তালিকা করতে হবে। গো থ্রু দ্য কমপ্লিটেড কমিক স্ট্রিপ ইন টাস্ক 3 আগেইন, অর্থাৎ টাস্ক 3-তে তুমি যে কমিক স্ট্রিপগুলো কমপ্লিট বা পরিপূর্ণ করেছো সেগুলো তোমাকে আবার দেখতে হবে। আইডেন্টিফাই দ্য থিম, তোমাকে বিষয়বস্তু বুঝতে হবে। ক্যারেক্টার্স, চরিত্র বুঝতে হবে। সেটিংস, অর্থাৎ কোন টাইম, কোথায় বা কোন সময় করা হচ্ছে সেটা বুঝতে হবে। প্লট বা বিষয় ভিত্তিটা বুঝতে হবে। ইমাজিন আ স্টোরি লাইন, এখন সেই কমিক স্ট্রিপের উপর ভিত্তি করে একটা গল্পের চিন্তা করতে হবে যেখানে থিম, ক্যারেক্টার, সেটিংস, প্লট সবকিছু থাকবে। তারপর ইমাজিন 2-3 ক্যারেক্টার্স, 2 থেকে 3টা চরিত্র ভাবো, দ্যাট ইউ মে নিড ফর ইউর স্টোরি লাইন, যেটা তোমার প্রয়োজন হবে তোমার গল্পের জন্য। চুজ নেমস ফর ইচ ক্যারেক্টার অ্যান্ড থিঙ্ক হাউ দিস ক্যারেক্টার্স আর রিলেটেড টু ইচ আদার, এবং নাম ভাবতে হবে প্রত্যেকটা চরিত্রের, এবং কোন চরিত্রের সাথে আরেকটা চরিত্রের কি সম্পর্ক সেটাও ভাবতে হবে। ডিসকাস অ্যান্ড রাইট দ্য ডায়ালগস দ্য ক্যারেক্টার্স উইল টেল টু ইচ আদার, তারপর আলোচনা করে একজন চরিত্র আরেকটা চরিত্রকে কি কথোপকথন করবে সেগুলো লিখতে হবে। অ্যারেঞ্জ দ্য ডায়ালগস উইথ দ্য প্লট অফ দ্য স্টোরি, এবং কাহিনী বা গল্পের যে ভিত্তি আছে সেটার উপর ভিত্তি করে প্রত্যেকটা ডায়ালগ বা কথোপকথন সাজাতে হবে। ডিসাইড দ্য এন্ড পার্ট অফ দেয়ার স্টোরি, গল্পের শেষের অংশটা তোমার ভাবতে হবে। তারপর গল্পের জন্য একটা টাইটেল বা শীর্ষক ভাবতে হবে।
তারপর প্রত্যেকটা গল্পের বিষয়বস্তু তোমাকে পুনরায় চেক করতে হবে এবং অবশেষে অ্যাক্ট আউট দ্য কনভারসেশন ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস এবং শ্রেণীকক্ষে সবার সামনে তোমার যে এই চিত্র বা গল্পটি আছে সেই গল্পটি কি করতে হবে, প্রদর্শন করতে হবে। তারপরে আমরা একটা 10 মিনিটের বিরতি পাবো এবং তারপরে যে টাস্ক 6 সেখানে আমরা 80 মিনিট সময় পাবো। ইন দিস সেশন, এই অংশে আমাদের যা করতে হবে, ওয়ার্ক ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগত বা নিজ নিজভাবে কাজ করতে হবে। রিফ্লেক্ট অন দ্য স্টোরি লাইন দে হ্যাভ ডেভেলপড ইন টাস্ক 5, অর্থাৎ টাস্ক 5 এ আমরা যে গল্প তৈরি করেছি সেটার উপর আলোকপাত করতে হবে। Reflect on the character settings themes of the story they have discussed in section 5, অর্থাৎ 5 নম্বর অংশে যেই গল্প কাহিনী যেই চরিত্রগুলো নিয়ে ভেবেছো সেটার উপর এখানে আলোকপাত করতে হবে। Read the dialogues they have written in task 5, অর্থাৎ তুমি 5 নম্বর টাস্কে যেই ক্লাসগুলো লিখেছো বা যেই ডায়ালগ কথোপকথনগুলো লিখেছো সেগুলো আবার পড়তে হবে। Write the story using all the features they have decided earlier, তুমি প্রথমে যে ফিচার্স বা বৈশিষ্ট্যগুলো ভেবেছো সেগুলোর উপর ভিত্তি করে আরেকটা গল্প লিখতে হবে, ঠিক আছে? এখানে গল্পটা পরিপূর্ণ করতে হবে। Edit the grammatical, spelling and punctuation errors and make the final version of your story line, এবং এই টাইমটাতে তোমার গ্রামাটিক্যাল কোনো মিস্টেক, বানান ভুল বা পাংচুয়েশনের উপর কোনো ভুল থাকলে সেটা ঠিক করতে হবে। Write a short note on what you find interesting in the story line, এবং তুমি সেই স্টোরি বা গল্পটার উপর কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগে সেটা এখন তোমাকে তুলে ধরতে হবে। Finally, submit a copy of your group to work to the teacher, এবং আমরা তো প্রথম অংশে দলগত কাজ করলাম, তারপর এখন এই অংশে আমরা একক কাজ করলাম। এখন প্রত্যেকজনের একটা একটা কপি বা উত্তরপত্র কিন্তু আমাদের শিক্ষকের কাছে জমা দিতে হবে। ওকে, আমাদের এখানে পারদর্শিতা যাচাই করা হবে। প্রডিউস টেক্সট ফলোইং দ্য ফিচার্স অফ দ্য লিটারারি টেক্সট বেসড অন দেয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড ইমাজিনেশন, অর্থাৎ এখানে তোমাদের সাহিত্যিক চেতনা কতটুকু আছে, সাহিত্যিক সৃজনশীলতা কতটুকু আছে সেটা যাচাই করা হবে। এবং স্টুডেন্টস এক্সপ্রেস দেয়ার ফিলিংস ওপিনিয়ন্স অ্যাবাউট দ্য লিটারারি টেক্সট, এবং এখানে কিন্তু শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের অনুভূতি এবং তাদের মতামত প্রকাশ পাবে। তাহলে এই ছিল আমাদের বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের যেই অংশগুলো শিক্ষার্থীদের জেনে যেতে হবে বা পরীক্ষায় ক্লাসে শ্রেণীকক্ষে সমাধান করতে হবে। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি যে আমরা এই সমস্যাগুলো কিভাবে সমাধান করব এবং শিক্ষকরা আমাদের কিভাবে মূল্যায়ন করবে। সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং টেকনিক ইজি এডুকেশনের পাশে থাকবে। আসসালামু আলাইকুম।